গুড আফটারনুন বন্ধুরা, আজ আমরা হঠাৎ করে কিন্তু বেরিয়ে পড়ছি পুরীর উদ্দেশ্যে। যদিও খুব বেশি দিন আগে ঠিক হয়নি, মাত্র 2 দিন আগে আমরা ঠিক করেছি পুরী যাব বলে। তো তাড়াতাড়ি করে লাগেজ গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ছি। দেখুন, টোটোও এসে পড়েছে আর আমরা 3 জনও কিন্তু রেডি হয়ে গিয়েছি বেরোবো বলে। আমরা আজ কিন্তু যাচ্ছি বাসে করে। সেখানে কি কি করছি, পুরীর যাত্রাপথ, এবং সেখানে গিয়ে আমাদের কোথায় কোথায় যাওয়া হচ্ছে, কীরকম কি আনন্দ হচ্ছে, সবটা চলুন শেয়ার করব আপনাদের সাথে। আপনারা অবশ্যই দেখতে থাকুন মৌসুমিস ওয়ার্ল্ড। তো দেখুন, আমরা বেরিয়েই পড়েছি। আমাদের গাড়ি যেখানে রয়েছে সেটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, কিন্তু লাগেজ রয়েছে অনেক বেশি। আর মাঝে মাঝে যেহেতু বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট রয়েছে খুবই কাদা। দেখুন, বাসের কাছে কিন্তু আমরা এসে গিয়েছি। এবার চলুন আমরা ধীরে ধীরে উঠে পড়ব, আর ভেতরের অবস্থাটাও চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করে দিতে। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে বেশ কয়েকজন উঠে গিয়েছে বাসে। আমরাও এবার কিন্তু ভেতরে যাব। চলুন ভেতরে যাওয়া যাক। আসলে খুব কম সময়ের মধ্যে যেহেতু আমাদের এই ট্রিপটা ঠিক হয়েছে, সেই কারণে আমরা কিন্তু জানি না আমাদের সহযাত্রী রয়েছেন ঠিক কারা কারা। ভেতরে আসার পর অনেক পরিচিত মুখ আমরা দেখতে পাচ্ছি, আর বেশ লাগছে। কারণ প্রথম যেহেতু আমরা একেবারে নিশ্চিত ছিলাম না যে কারা আমাদের সঙ্গে চলেছেন বা যাচ্ছেন একসাথে, এখানে এসে কিন্তু সবার সাথে দেখা হয়ে বেশ ভালোই লাগছে। আপনারা দেখতেই পাচ্ছেন বাসের ভেতরকার পরিস্থিতিটা। অনেকেই ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন বাসের মধ্যে, অনেকেই এখনো এসে পৌঁছাননি। আর সকলেই যে চাকদারি বাসিন্দা এমনটাও কিন্তু নয়, সেই কারণে 2-1 জন কিন্তু অন্যান্য জায়গা থেকেও বাসে উঠবেন। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে বেশ কয়েকজন কিন্তু এসে গিয়েছে। আর আমার পাশে আমার ছোট্ট সোনাটিও কিন্তু রয়েছে, ও সবসময় আমার সঙ্গেই থাকে। তো কেমন হচ্ছে আমাদের এই যাত্রাপথ, চলুন সবটা শেয়ার করব। বেশ আনন্দও হচ্ছে, যেহেতু এতটা দূরে যাচ্ছি। অনেকবার করেই জানেন তো পুরীর টিকিট কাটা হয়েও আমরা শেষমেশ পুরী যেতে পারিনি। বিভিন্ন বাধার কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি। আজ অনেকগুলো বছর অপেক্ষার পর হঠাৎ করেই যেহেতু পুরীর যাত্রাটা আমাদের ঠিক হয়েছে, আমাদের বেশ আনন্দ হচ্ছে। ঘুরতে যেহেতু আমি এবং আমার ছোট্ট সোনাটি খুবই ভালোবাসে, সেই কারণে আমাদের কিন্তু মনে বেশ আনন্দও রয়েছে। আর সাথে রয়েছে বেশ খানিকটা খারাপ লাগাও, যেহেতু বাড়ি ছেড়ে বেশ কয়েকটা দিন আমরা থাকবো না, অনেকটা দূরে যাচ্ছি সেই কারণে। ভালো লাগা মন্দ লাগা সবটা নিয়েই কিন্তু আমাদের এই পুরীর যাত্রাটা শুরু হতে চলেছে। দেখা যাক আগামী দিনগুলো কেমন কাটে। আশা করছি সবটা ভালোই কাটবে। আপনারা সকলের সাথে থাকবেন আর দেখতে থাকবেন সেখানকার অবস্থাটা। কথাতেই বলে না যে মঙ্গলময় ঈশ্বরের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। এটা কিন্তু আরও একবার প্রমাণ হয়ে গেল। মাত্র 2 দিন আগেও আমরা জানতাম না আমরা সত্যিই কোথাও যেতে চলেছি। হঠাৎ করে ঠিক হয় এবং হঠাৎ করেই আমরা সবটা রেডিও করে ফেলেছি খুব কম সময়ের মধ্যে। আজও জানেন তো, যখন আমরা বেরোই তার কিছুক্ষণ আগে আমি স্নান সেরে উঠেছি। চুল রয়েছে একেবারে ভেজা, তাই শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি জানলার পাশে বসে। এই সবে আমাদের বাসটা ছেড়েছে, আর দেখুন চেনা রাস্তাঘাটগুলো পেরিয়ে আমরা এগিয়ে চলেছি এক অজানার উদ্দেশ্যে। হ্যাঁ, অজানা বলছি এই কারণেই, আমি খুব ছোট্ট বয়সে মা বাবার সাথে একবার পুরী গিয়েছিলাম। এতটাই ছোট ছিলাম তখন, সেই সময়ের কোনো কথাই আমার খুব ভালোভাবে মনে নেই। তাই এখন যেহেতু পুরী যাচ্ছি, এই মুহূর্তটা আমার কাছে কিন্তু ভীষণই আনন্দের। অনেকেই হয়তো বহুবার করে পুরী গিয়েছেন, কিন্তু আমাদের বিভিন্ন কারণেই খুব একটা বেরোনো হয় না সচরাচর। আর যখন এই সুযোগটা এসেছে আর ভগবানও চেয়েছেন, আমাদের কিন্তু সকলেরই বেশ ভালোই লাগছে। গাড়ি ছেড়ে দিয়েছে আর সকলেই এসে উপস্থিত হয়ে গিয়েছেন, বেশ মজা করছি। আমি
আর আমার সুপুত্র দুজনেই কিন্তু বেছে বেছে পছন্দ করে নিয়েছে জানলার পাশের সিট দুটি। ইতিমধ্যে আমাদের সন্ধ্যের টিফিনও চলে এসেছে। চলুন আপনাদের দেখিয়ে দিই আমরা সন্ধ্যের টিফিনে ঠিক কী কী পেয়েছি। প্রথমেই তো দেখিয়ে দিলাম, 1 বোতল জল এসে গিয়েছে, যেটা 1 লিটারের বোতল। সাথে রয়েছে একটা কেক, যেটা চকলেট ফ্লেভারের হওয়ায় আমার ছেলের কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। সাথে রয়েছে চিড়ে ভাজা। আর এক হাতে যেহেতু আমার ফোনটা রয়েছে, তাই আমার বের করতে বেশ সমস্যা হচ্ছে। দাঁড়ান, আগে বের করে নিয়ে তারপর দেখাচ্ছি। এই দেখুন, কলাও রয়েছে সাথে। ও আরেকটা কথা তো বলতেই ভুলে গিয়েছি, আমাদের টিফিনের মধ্যে আরও একটা লাড্ডুও ছিল, যেটা কিন্তু ইতিমধ্যে কথা বলতে বলতে আমি মুখে চালান করে দিয়েছি। আজ বড্ড বেশি দেরি হয়ে গিয়েছিল, আমার স্নান করতেও বেশ বেলাই হয়েছে, আর খুব তাড়াহুড়োর মধ্যে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছি। খুব ভালোভাবে পেট ভরে খেতেও পারিনি, সেই কারণেই কিন্তু বেশ খিদে পেয়ে গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে সন্ধ্যের টিফিনটা চলুন সেরে নেওয়া যাক। সকলেই নিজেদের পছন্দ মতন খাবারগুলো খাচ্ছে। আমার ছেলেটির কিন্তু খুব ইচ্ছা করছিল কেক খাবে, কিন্তু সবাই যেহেতু চিড়ে ভাজা খাচ্ছে আর এখনো বড় হচ্ছে, ও আলাদা কিছু কেন করবে, সেই কারণে ও চিড়ে ভাজার প্যাকেটটা নিয়েই বসে পড়েছে। চলুন এই ফাঁকে আপনাদের বাইরের দৃশ্যগুলো দেখিয়ে দেওয়া যাক। গাড়ি কিন্তু বেশ অনেকটা এগিয়ে গিয়েছে, আর পাশের ঝোপঝাড়গুলো আজ কিন্তু দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। কেন জানি না, মানুষের জীবনটা এমন অদ্ভুত হয়ে থাকে। যতক্ষণ ঠিক হয়েছে পুরী যাব বলে, ততক্ষণ কিন্তু মনের মধ্যে একটা আগ্রহ রয়েছে কতক্ষণে সেখানে পৌঁছাবো। কিন্তু যেই বাস ছেড়ে দিয়েছে, মনটা কিন্তু বাড়ির জন্য ভীষণ টানছে। কেন যে এমন হয় কে জানে। যাই হোক, খারাপ লাগা ভালো লাগা এগুলো নিয়েই তো জীবন, আর সব কিছু নিয়েই আমাদেরকে এগিয়ে যেতেই হবে। দেখুন, এখন ধীরে ধীরে সন্ধে নামছে, আর সন্ধ্যের সময় কেমন লাগছে দেখতে চারপাশটা। পেট্রোল পাম্পে আমাদের বাস এসে থেমেছে। পেট্রোল ভরে আবার এগোতে হবে, অনেক দূরের যাত্রাপথ, সেই কারণে কিন্তু ট্যাঙ্ক পুরো ফুল করে নেওয়া হচ্ছে। আর দেখুন, আমি বাইরেটাও দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আরও অনেক বাস অনেক গাড়ি আসা যাওয়া করছে, যেগুলো পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে আসছে। আশেপাশে লোকজনও রয়েছে, আর রাস্তাঘাটটা কিন্তু রয়েছে বেশ ভেজা ভেজা। দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই হয়তো এখানে বৃষ্টি হয়ে গিয়েছে। খুব অল্প সময়ের মধ্যে বাস কিন্তু আবারও এগিয়ে যাবে আমাদের যাত্রাপথে। আমি একটু সময়ের জন্য বাইরে বেরিয়ে চারপাশটা দেখে আবারও বাসে উঠে পড়েছি। এবার কিন্তু বাস ছেড়ে দেওয়ার পালা। এই রয়েছে আমাদের বাসটি। এবার আমরা আবার উঠে পড়ব আর এগিয়ে যাব সামনের চলার পথে। দেখা যাক আর কি কি দেখা যায়, আর কি কি ঘটতে চলেছে আমাদের সাথে। ওয়েদারটা কিন্তু রয়েছে বেশ ভালো, খুব গরম এখনো, তবে আমরা এখানে অবধি এসে পৌঁছেছি যে ভ্যাপসা গরমের অনুভূতি কিন্তু আমাদের এতটুকু হয়নি। বেশ মজা করতে করতেই সবাই মিলে আমরা চলেছি। দেখুন, সম্পূর্ণ রাস্তাটাই কিন্তু বেশ ভেজা ভেজা, অনেক গাড়ি ঘোড়া যাতায়াত করছে। রাতও কিন্তু বেশ অনেকটাই এগিয়েছে। চারপাশটা কিন্তু বেশ কুয়াশাচ্ছন্ন দেখতে মনে হচ্ছে। আমাদের বাসের মধ্যে খুব সুন্দর গান চলছে, বেশ মজা হচ্ছে সকলেরই, আর চলছে কথোপকথন, যেহেতু আমাদের পাড়ায় রয়েছেন বেশ অনেকেই। একটা বিষয়ে বেশ ভালো লাগছে, আজ আমরা যেখান দিয়ে যাচ্ছি দেখুন, আগেই বৃষ্টি এসে ভিজিয়ে গেছে সমস্ত রাস্তাঘাট, আর অন্ধকারের মধ্যে যেখানে যেখানে আলো জ্বলে রয়েছে দেখতে কিন্তু বেশ লাগছে। লাইটিংগুলো খুব সুন্দর, ভেতরে চলছে হালকা মিউজিক, আর সাথে এরকম রাস্তার সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য এভাবে কিন্তু সচরাচর দেখা হয় না আমার, তাই আমার দেখতে বেশ লাগছে সবটাই। বাড়ি থেকে বেরোনোর পর যখন বাসটা প্রথম ছেড়েছিল, মন কিন্তু ভীষণভাবে কাঁদছিল আমার, কিন্তু এখন
এই রাস্তাঘাট, এই বৃষ্টি ভেজা সন্ধ্যা সব কিছু কখন যেন সবটা ভুলিয়ে দিচ্ছে। কি দারুণ দেখুন! এখন কিন্তু বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছে। বাসের বেশিরভাগ যাত্রী ঘুমিয়েও পড়েছেন, দু একজন জেগে রয়েছে, তার মধ্যে জেগে রয়েছি আমিও। যেহেতু আমার সহযাত্রীদের বেশিরভাগই আমার পূর্ব পরিচিত এবং সকলেই প্রায় আমাদের কাছাকাছি বাড়ি, আমাকে অনেকেই জানাচ্ছিলেন যে এখন যদি আমি রেস্ট নিয়ে না নিই তাহলে কিন্তু পরবর্তী দিনগুলো আমার জন্য খুব একটা সুখকর হবে না, কারণ আমি খুব অল্পতেই পরিশ্রান্ত হয়ে পড়ব এবং মজা করাই হবে না আর। তবু কেন জানি না আমার দু চোখ কিছুতেই আজ বন্ধই হচ্ছে না। বেশ লাগছে চারপাশের দৃশ্যগুলো দেখতে, আর মনে হচ্ছে বারংবার ঘুম তো আছেই, আজ যদি ঘুমিয়ে পড়ি অনেক দৃশ্যই সুন্দর সুন্দর মুহূর্ত হয়ে উঠবে না আর, তাই ঘুমাতে ইচ্ছা করছে না কিছুতেই। চলতে চলতে আর কথা বলতে বলতে দেখুন একটা স্টেশনও কিন্তু এসে গিয়েছে। তবে যেহেতু আমার পরিচিত অনেকেই এই মুহূর্তে ঘুমিয়ে রয়েছেন, আমি এই স্টেশনটার নাম জানতে পারিনি, আর আমি নিজেও যেহেতু জানি না তাই আপনাদেরও জানাতে পারলাম না। আপনারা কেউ জেনে থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখুন ব্রিজের মধ্যে লাইটগুলো জ্বলে রয়েছে, যদিও দেখে মনে হচ্ছে বিশেষ একটা রাত হয়নি, রাত কিন্তু এখন যথেষ্ট হয়েছে। আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে, আর দেখুন রাস্তাঘাট রাত হয়ে গেলেও এখনো কিন্তু বেশ কিছু গাড়ি চলাফেরা করছে। বাস জ্যামে পড়ে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, আর এই দোকানগুলোর নাম চোখে পড়তে বেশ লাগলো, মনে হচ্ছে আপনাদের সাথেও শেয়ার করা যাক। এখানে কিন্তু দুটো দোকান পাশাপাশি রয়েছে, যেই দুটোর নাম বেশ অদ্ভুত টাইপের। প্রথমটার নাম ছিল ভোলাবাবু ফালতু চা, আরেকটা হলো ভাগনার ফালতু চা। নিজের জিনিসের প্রশংসা না করে এরকম ভাবে ফালতু বলা, এরকমটা কিন্তু আমি কখনো দেখিনি, তাই আমার কাছে বেশ ইউনিক লেগেছে ব্যাপারটা। এবার গাড়ি আবার এগিয়ে চলেছে, আর আমরাও এগিয়ে চলেছি সামনের দিকে। দেখুন রাস্তাঘাটে কত ভিড়। আরো কিছুক্ষণ আগেও যে রাস্তা দিয়ে এগিয়ে চলেছিলাম, রাস্তাটা কিন্তু এতটা জমজমাট ছিল না, কিন্তু এখন যেখানে রয়েছি সেখানে দেখুন আশেপাশের দোকানঘাট অনেক কিছুই রয়েছে খোলা, আর সাথে কিন্তু গাড়ি ঘোড়াও চলছে প্রচুর। মানুষজনের ভিড় কিন্তু নেহাত কম নয় এই রাস্তাটায়। বাসে যখন প্রথম উঠি মনে হয়েছিল হয়তো বাসে উঠেই আমি ঘুমিয়ে পড়ব, এতটাই ক্লান্ত ছিলাম। যেহেতু হঠাৎ করেই পুরী আসার কথা ঠিক হয়েছে, খুব অল্প সময়ের মধ্যে আমাদের সমস্ত জামা কাপড় প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু গুছিয়ে নিয়ে নিতে হয়েছে, তাই একেবারেই রেস্টের মতো সময় পাওয়া যায়নি। কিন্তু ওঠার পর থেকেই কিছুতেই ঘুম আসছে না, আর রাস্তাগুলো চারপাশের প্রাকৃতিক পরিবেশ আজ এতটাই কাছে টানছে, আমি একভাবে এসব দৃশ্য দেখছি। আর সম্পূর্ণ যে যাত্রাপথ সেটা তো ক্যাপচার করা কখনোই সম্ভব নয়, যেটুকু যেটুকু সম্ভব হচ্ছে সেটুকু কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি। আর কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের বাস গিয়ে থামবে সোনার বাংলায়। সেখানেই হবে আমাদের সমস্ত রান্নাবান্না, খাওয়া দাওয়া সবটা। আর তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়ব আবারও। সেখানে গিয়ে কিন্তু অনেক কিছুই করবার আছে আমাদের, যা যা করছি সবটা কিন্তু আপনারাও দেখতে পাবেন। আগে যেহেতু বলে নিয়েছি যে আমি খুব ছোট্টবেলায় এসেছি পুরীতে, আর সেই সময় এসেছিলাম ট্রেনে। অত ছোট বয়সের কোনো কথাই সেভাবে আমার মনে নেই আজ। আজ যখন এগিয়ে চলেছি রাস্তাটা মনে হচ্ছে কিছুতেই ফোরাচ্ছে না, কতক্ষণে যে পুরী গিয়ে পৌঁছাবো সেটাই অপেক্ষা করছি। সমুদ্র আমার বরাবরই ভীষণ প্রিয়, তাই অপেক্ষায় রয়েছি কতক্ষণে সমুদ্রের জলে গিয়ে স্নান করব। দেখা যাক আমাদের আগামী দিনগুলো কিভাবে কাটে।
আশা করছি ভালোই কাটবে, কারণ বাস জার্নিটা আমাদের কিন্তু বেশ সুন্দর হচ্ছে। কর্মব্যস্ত দিনগুলোতে এভাবে কিন্তু সচরাচর সুযোগ পাওয়া যায় না এক টানা 7 দিনের লম্বা ছুটির। আরও সুযোগ মেলে না পাড়া প্রতিবেশী সবার সাথে এক হওয়ার, বিশেষ কোনো অকেশন, কোনো উপলক্ষ ছাড়া। আজ যেহেতু অনেকে মিলে একসাথে এগিয়ে চলেছি আমরা, আমাদের সকলেরই কিন্তু বেশ লাগছে। এবার বাস এসে থেমেছে সোনার বাংলায়। এখানে কিন্তু আমরা বেশ অনেকক্ষণ সময় থাকব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সহযাত্রী যারা রয়েছেন তাদের অনেকেই কিন্তু নেমে পড়েছেন। এখানেই হবে আমাদের আজ রাতের ডিনারের সমস্ত ব্যবস্থা। রান্নাবান্না শুরু হয়ে যাবে অল্প সময়ের মধ্যেই। এখানে খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেবার পর পরবর্তী গন্তব্যের দিকে আমরা এগিয়ে যাব। আজ রাতে কিন্তু আমরা পুরী পৌঁছাতে পারবো না, তাই আমরা এখানে বেশ কিছুটা সময় কাটাবো। একটানা যেহেতু বেশ খানিকটা পথ অতিক্রম করে এসেছি আমরা, বেশ ক্লান্তও লাগছিল, তাই বাইরে বেরিয়ে বিশুদ্ধ বাতাস পেয়ে মনটা বেশ ভালো লাগছে। এই যে দেখুন, অনেকক্ষণ হয়ে গেছে আমরা এখানে এসেছি। মাঝে কিছুটা সময় নিজেদের মধ্যে গল্পগুজব করে কাটিয়েছি, সেই সময়টুকু কিন্তু আপনাদের সাথে আর ভাগ করে নেওয়া হয়নি। রাতের খাবার রেডি হয়ে গিয়েছে, এবার আমরা খাওয়া দাওয়া সেরে নেব। চলুন শেয়ার করি আজ রাতের খাবারে কি কি রয়েছে আমাদের জন্য। আজ রাতের মেনু নিয়ে আমরা কিন্তু বসে পড়েছি। দেখুন, ভাত কিন্তু দিয়েই গেছে, একেবারে ধোয়া ওঠা গরম ভাত, যেহেতু সবে মাত্র রান্না হয়েছে। আর এর সাথে আমরা যা যা খাচ্ছি চলুন দেখাই। এবার কিন্তু ভাতের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে মুসুর ডাল, যেটা পেঁয়াজ দিয়ে করা হয়েছে, আর সাথে রয়েছে আলুর চিপস। গরম ভাত, সদ্য রান্না করা ডাল, দারুণ লাগছে কিন্তু খেতে। বাইরে বেরোলে বাড়ির রান্নাগুলোকে আমরা কিন্তু বরাবরই খুব মিস করি। আর যেহেতু যেই দাদার সাথে আমরা এসেছি আজ, সেই দাদা নিজে হাতেই রান্না করে পরিবেশন করছেন। বেশ ভালো হয়েছিল প্রত্যেকটা রান্নায়। খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রাম করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, বলাই হয়নি আপনাদের, ডাল ভাতের সাথে কিন্তু একেবারে শেষে মাছও ছিল, যেটা কথা বলতে বলতে আমি আপনাদের জানাতে একেবারেই ভুলে গিয়েছি। আমরা আবারও খানিকক্ষণ বিশ্রাম নেওয়ার পর এগিয়ে চলেছি সামনের দিকে। এবার কিন্তু বেশ অনেকটা রাত যে হয়েছে, আপনারা সেটা রাস্তার পরিস্থিতি দেখে বুঝতে পারবেন। আশেপাশের বেশ কিছু দোকান, কিছু ধাবা ছাড়া বেশ কিছু বড় দোকান বন্ধ হয়ে গিয়েছে রাতের কারণে। অনেকের মুখেই শুনলাম যে সমস্ত হোটেল, যে সমস্ত ধাবাগুলোতে রাতে বিভিন্ন গাড়িগুলো এসে থামে, সেখানে কিন্তু সারা রাতই দোকান খোলা থাকে। এখানে দেখুন, পরস্পর অনেক গাড়ি কিন্তু রাস্তার পাশ দিয়ে দাঁড়িয়ে থাকে। যেহেতু মাঝরাতে বা গভীর রাতের দিকে রাস্তাঘাট একটু ফাঁকা থাকে, চলাফেরা করার সুবিধা হয়, সেই সময় কিন্তু পরস্পর লাইন দিয়ে বহু লরি, গাড়ি, অন্যান্য কিছু যাতায়াতের জন্য অপেক্ষা করে। দেখুন, এবার দেখিয়ে দিচ্ছি ভেতরকার অবস্থাটা। তার বাবা ঘুমিয়ে কাঁদা, কিন্তু সে এখনো ফোন দেখেই চলেছে। যাই হোক, ভেতরটাও যেমন অন্ধকার, বাইরেও কিন্তু একেবারে ধীরে ধীরে শুনশান হতে শুরু করেছে। যেহেতু বাস ছাড়ার পর থেকেই সন্ধ্যের পর অনেকেই ঘুমিয়ে নিয়েছে, এখন কিন্তু 2-1 করে জেগে রয়েছে, যাদের সাথে কথাও হচ্ছে, সাথে শেয়ার করা হচ্ছে আপনাদের বাইরের দৃশ্যগুলো। দেখুন গাছগুলোকে কতটা অস্পষ্ট লাগছে। আর তার মধ্যে যেহেতু গভীর রাত, আমি কাচের জানলাটাও কিন্তু বন্ধ করে দিয়েছি, তাই কাচের বাইরে থেকে দেখতে বেশ অন্ধকারই মনে হবে গাছগুলোকেও। একেবারে ঘুটঘুটে অন্ধকার, গাড়ি ঘোড়াও ক্রমশ কমে আসছে।
একটু ভয় ভয়ও করছে, জানেন তো। জানি না আপনাদের মধ্যে কে কে আমার মতো ভীতু। আমি কিন্তু অন্ধকারকে ভীষণ রকম ভয় পাই। তবু ঘুমও আসছে না, তাই ঘুমাতেও পারছি না, যদিও ভীষণ ক্লান্ত হয়ে যাচ্ছে শরীর। চোখও অবসন্ন হয়ে বুজে যেতে চাইছে, তবু মন সায় দিচ্ছে না। দেখুন কতটা ঘুটঘুটে অন্ধকার চারপাশটা। এরকম মাঝরাতে আমি আগে কখনো বেরোইনি, তাই আমার বেশ আশ্চর্য লাগছে চারপাশটা দেখতে। আবার কিছুটা ভয় ভয় করছে। যেখানে বড় বড় গাছগুলো রয়েছে সেখানে কেমন জানি একটু ভূতের ভয়ও করছে কিন্তু আমার। এখন রাত প্রায় 2টো, আর দেখুন শুধুমাত্র গাড়ির হেডলাইটগুলোই দেখা যাচ্ছে। আর দূরে যেখানে যেখানে ধাবাগুলো এখনো খোলা রয়েছে কিংবা রাস্তার ধারের লাইট, সেগুলোই দেখা যাচ্ছে। প্রচণ্ড অন্ধকারে চোখটা লেগে এসেছিল। বেশ খানিকক্ষণ ঘুমিয়েই পড়েছিলাম। ঘুম ভাঙতে দেখি ঘড়িতে 3:50 বেজে গিয়েছে। আর ঘুমানো যাবে না, তাই আবারও উঠে পড়েছি। জানলার কাচটা একটু সরাতেই চোখে পড়ল দূরে রয়েছে কিন্তু ছোট ছোট টিলা, যেগুলো দেখতে বেশ লাগছে। কতদূর এসে পৌঁছেছি কে জানে। কাউকে যে জিজ্ঞেস করব এমন কাউকেই খুঁজে পেলাম না। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। এই জায়গাগুলোতে জানেন তো দেখে বেশ নামতে ইচ্ছা করছিল, কিন্তু সে সুযোগ নেই, যেহেতু গভীর রাত আর এমন একটা শুনশান জায়গায় কেউই রাজি হবে না নামতে। যাই হোক, তবে এমন দৃশ্য, এরকম রাস্তার পাশ দিয়ে ছোট ছোট টিলা আমি আগে কখনো দেখিনি, তাই আমার দেখতে বেশ লেগেছে। এই জায়গাটিকে দেখুন, আর ওই যে গাছগুলো কখন যেন অন্ধকারে হারিয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে পাহাড়ের চূড়ো, কিন্তু আসলে ওগুলো রয়েছে বড় বড় গাছ। আশেপাশের পরিবেশটা দেখে মনে হচ্ছে আমরা বেশ অনেক কাছাকাছি চলে এসেছি। কতটা যে কাছে এসেছি, যতক্ষণ না সদুত্তর দেওয়ার মতো কাউকে পাচ্ছি ততক্ষণ নিজেও বুঝতে পারছি না। এখানেও দেখুন ছোট ছোট টিলা মতো রয়েছে। এগুলোর নাম কি, এগুলো ঠিক কোথায় অবস্থিত, এগুলো কিন্তু আমি আপনাদের জানাতে পারবো না, কারণ এই প্রশ্নটা কাউকে করার মতো সুযোগ আমার হয়ে ওঠেনি। দেখুন রাস্তাঘাট এখন কিন্তু একেবারে ফাঁকা, খুব কম গাড়ি যাতায়াত করছে এই মুহূর্তে। আমাদের বাস কিন্তু এই মুহূর্তে আর থামবে না, গিয়ে পৌঁছাবে যেখানে, সেখান থেকে আমরা কিন্তু আরও বহু জায়গায় ঘুরতে যাব, সবটা দেখাবো আপনাদের। কিন্তু এই মুহূর্তে এখনো ভোরের আলো না ফুটলেও অন্ধকার কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু করেছে। আমাকে প্রায় দিনই খুব ভোরে উঠতে হয়, কিন্তু কখনো সেই সময় সুযোগ ঘটে না বাইরের পরিবেশটাকে দেখার। আজ ভোরের পাশাপাশি বাইরের পরিবেশটাকে এত কাছ থেকে দেখার সুযোগ হচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। যেহেতু চারপাশে আলোগুলো জ্বলে রয়েছে, আপনারা হয়তো বুঝতে পারছেন না, এখন কিন্তু ধীরে ধীরে আবারও ভোরের আলো ফুটছে। সকাল যত কাছে এগোচ্ছে আমার মনও কিন্তু বেশ ভালো হয়ে গেছে। দেখুন এখন বাজে প্রায় 4:30, 4:25 বাজে আসলে। দেখুন ভোরের আলো ফোটার সাথে সাথে কুয়াশা মাখা সকালটা কিরকম সুন্দর লাগছে। যদিও বাড়িতে ফোন করে শুনেছি ওদিকে কিন্তু মুষলধারে বৃষ্টি চলছে, এদিকে কিন্তু বৃষ্টির লেশ মাত্র নেই। তবে রাস্তাঘাট যেখান থেকে এগোচ্ছি দেখে মনে হচ্ছে কেউ আগেই ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে গেছে। হয়তো 2-1 পশলা বৃষ্টি হয়ে গেছে, কিন্তু আমরা এখনো বৃষ্টির মধ্যে পড়িনি। সুন্দর সকাল খুব সুন্দরভাবে শুরু হলো আজ। সকলেই উঠে পড়েছে, আর দেখুন আশেপাশের পরিবেশটা কতটা সুন্দর আর আনন্দময় হয়ে উঠেছে। ওই যে দূরে পাহাড়ি গাছগুলো দেখতে পাচ্ছেন, আমার দেখে মনে হচ্ছে ওখানে ছোট্ট টিলা বা ছোট কোনো পাহাড় থাকলেও থাকতে পারে।
বাস কিন্তু এখন খুব দ্রুত ছুটছে, সেই কারণে যত কিছুই ভালো লাগুক না কেন বেশিক্ষণ সেই ভালো লাগায় আটকে থাকা যাচ্ছে না, এগিয়ে যেতে হচ্ছে সামনের দিকে। যদিও বরাবরই পাহাড়ের চাইতে সমুদ্র আমাকে বেশি কাছে টানে, তবুও দেখুন এই যে ছোট্ট পাহাড় মনে হচ্ছে, ওই পাহাড়ের ওপর যে সবুজের আস্তরণ দেখে খুব সুন্দর লাগছে। আমি ভিডিওর মাধ্যমে আপনাদের ঠিক কতটা বোঝাতে পারছি তা আমার সঠিক জানা নেই, কিন্তু স্বচক্ষে দেখলে আপনারাও যে ভীষণ খুশি হয়ে যাবেন, মনটা যে আনন্দে ভরে যাবে সেটা আমি বলতেই পারি। কি অদ্ভুত লাগছিল। ওখানটায় সামনে ছিল একটা ধোঁয়াশার মতো আস্তরণ। আমরা আরো কিছুটা এগিয়ে চলেছি, এখানে কিন্তু 3-4টে ব্রিজ রয়েছে পাশাপাশি। এই ব্রিজগুলোর মধ্যে দিয়ে গাড়িও যাতায়াত করছে। আর নিচে দেখুন, এই অংশটা কিন্তু খুবই সুন্দর, আর এটা বেশ অনেকটা জায়গা জুড়ে অনেক বড় ব্রিজটা। আমরা একটা ব্রিজের মধ্যে দিয়ে যাচ্ছি, ঠিক পাশাপাশি কিন্তু আরো একটা ব্রিজ মধ্যে দিয়েও গাড়িগুলো যাতায়াত করছে। আর বাস এখানে এতটা দ্রুত যাচ্ছিল, আমার হাত কিন্তু বারবার কেঁপে যাচ্ছে। আপনারা ভিডিওটা দেখেই সেটা অনুমান করতে পারছেন আশা করি। এখন কিন্তু একেবারে সকাল হয়ে গেছে, সবার মুখে হাসিও ফুটতে শুরু করেছে সকালের মতোই, কারণ যত সকাল বাড়ছে ততই যেন মনে হচ্ছে আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছাতে চলেছি। রাস্তা এগোতে এগোতে আশেপাশের অনেক বাড়িঘর যেমন দেখতে পেয়েছি, তেমনই কিন্তু দেখতে পেয়েছি দেখুন বিভিন্ন রকমের স্কুল, কলেজ, অফিস, এই সমস্ত কিছুই। কিন্তু যেখানে ইংরাজির পাশাপাশি উর্দু ভাষা রয়েছে সেখানে আমি উদ্ধার করতে পেরেছি ওখানে কি লেখা আছে, কিন্তু যেখানে শুধুমাত্র উর্দু ভাষাই রয়েছে সেটা আর উদ্ধার করা সম্ভব হয়নি আমার পক্ষে, কারণ ওই ভাষাটা আমার জানা নেই। দেখুন সবুজের সমারোহে কিভাবে ঘিরে রয়েছে চারপাশটা। একটা অদ্ভুত মাদকতা রয়েছে এই সবুজের সৌন্দর্যে। আমাদের গাড়ি যেখান থেকেই যাচ্ছে এত সুন্দরভাবে চারপাশটা সবুজের আস্তরণে ঢাকা, দেখেই মনটা ভরে যাচ্ছে। এটাও কিন্তু রয়েছে আরো একটা ব্রিজ, আমরা ব্রিজের ওপর থেকে এগিয়ে চলেছি। আর পাশাপাশি ব্রিজগুলো দিয়েও যে গাড়ি ঘোড়া যাতায়াত করছে সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন। এখানে দেখুন রাস্তাটা বাঁক নিয়েছে আর আমরা এগিয়ে চলেছি। এখানে কিন্তু রাস্তাটা প্রায় 2-3টে ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। প্রকৃতির কি অদ্ভুত মায়া, তাই না? বাড়ি ছেড়ে আসার মুহূর্তে যতটা দুঃখ জমা হয়েছিল মনে, কখন যেন প্রকৃতি সমস্ত দুঃখকে ভুলিয়ে দিয়েছে। আর এই জায়গাটা দেখুন কি অদ্ভুত সুন্দর, মাঝে যেমন রয়েছে সবুজের বাহার, তেমনি এত সুন্দরভাবে ব্রিজগুলো রয়েছে, এখানে কিন্তু যানজট আমার বিশেষ একটা চোখে পড়েনি। চাকদা থেকে এই সুদীর্ঘ যাত্রাপথ আমি যতটা সংক্ষেপে সম্ভব হলো তুলে ধরার চেষ্টা করলাম। আসলে দূরত্ব এতটাই বেশি, কয়েক ঘন্টার ভিডিওতেও কিন্তু সম্পূর্ণ যাত্রাপথের ব্যাখ্যা করা সম্ভব নয়। তবে আমার মনে হয় আমি যতটুকু ভালো দেখেছি চোখে, সেটুকু চেষ্টা করব আমার প্রত্যেকটা পরবর্তী ভিডিওর মাধ্যমেও আপনাদের চোখের সামনে তুলে ধরার, যাতে করে আপনারা যারা ভিডিওর মাধ্যমে দেখছেন তাদেরও বুঝতে সুবিধা হয়। এখানে দেখুন একটা নদী ছিল, কি যে নাম ছিল তার তা আমার জানা নেই, আমাকে কিন্তু ভীষণ টানছিল। মনে হচ্ছিল কিছুটা সময় যদি বাসটা এখানে থেমে থাকতো, আমি এর পাড়ে বসে বেশ কিছুক্ষণ সময় কাটাতাম, কিন্তু সে সুযোগ আমাদের হয়নি, কারণ হাতে সময় কম। আর বাধা সময়ের মধ্যে সবটুকু দেখে
আবার কিন্তু আমাদের ফিরে যেতে হবে আমাদের বাড়িতে, নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়তে হবে আবারও। তাই সময় অপচয় করলে চলবে না একেবারেই। আজ যতটুকু সম্ভব আমি দেখিয়ে দেব, আর পরবর্তী দিনগুলোতে আমরা কি করছি, কোথায় যাচ্ছি, কতটুকু আনন্দ করছি, সবটা চেষ্টা করব আপনাদের সাথে ভাগ করে নিতে। আপনারা যারা চ্যানেলটিকে নতুন দেখছেন, আমি অনুরোধ করব সকলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আগামী দিনগুলো আপনাদের এবং আমাদেরও খুব ভালো কাটুক এই আশা নিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে যেখানে আছেন সাবধানে থাকবেন, আর অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না।